দিনের জন্য তো যাবেন, আমি আপনার ক্ষতি করতে আসিনি, এই কথা আপনাকে আমি বলছি। সম্মানিত দিনী ভাই বোন, যারা আপনারা পরিচালনায় আছেন তারা বিষয়টি আবারও কঠোরভাবে লক্ষ্য করেন। কোনো মহিলা যেন আপোষে কথা না বলতে পারে। কোনো মহিলার কথা শোনার জন্য আমরা এখানে আসিনি। আর আপনার বউ কেমন ফোহড় মহিলা এখানে এসে গল্প করে কি করে? আপনি একটা কাপুরুষ, আপনার বিবাহ করা উচিত হয়নি। ক্ষমতা না থাকলে আল্লাহ রসুল বিবাহ করতে নাকচ করেছেন। আল্লাহ রসুল বিবাহের পূর্বে বলছেন, ইয়া মাশারা শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজ। এই যুবক দল, যাদের বউ কন্ট্রোল করার ক্ষমতা আছে সে যেন বিবাহ করে। শোনো, যাদের পুরুষত্বা শক্তি আছে, মোহর দিতে পারে, স্ত্রী ব্যবহার করতে পারে, তারা যেন বিবাহ করে। ফাইলামেস্তাতে, যদি বউকে কন্ট্রোল করতে না পারে, ফালাহে বিশ্বম, সে যেন রোজা থাকে। ফাইনাহুল্লাহ বেজা, রোজাই হচ্ছে তার যৌবনকে দমন করার মাধ্যম। রোজা থেকে 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 যৌবন ধ্বংস করবে, বিবাহ করতে পাবে না। কাপুরুষের বউ নেই, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি বলিনি। ওই যে ঢং ঢং করে এসেছে আর ঢং ঢং করে চলে যাচ্ছে, দায়ী আমি না, যে না, আমি দায়ী নই। আমাদের কোনোদিন হাটা বাজারে যায় না, আমরা বেঁচে আছি, বাজার যাওয়া লাগে না, তা আছি তো বেঁচে। যদি বাজার চলে যায় কোনোদিন আর বুঝতে পারি, তাহলে তো তাহলে তো হাট ফেলে মারা যাবে। একই কথা যে দেখেন, ঢং ঢং করে এসে ও হিন্দুর মেয়ে, ইহুদির মেয়ে, ও খ্রিস্টানের মেয়ে গল্প করছে আর যাচ্ছে, গল্প করতে করতে এসেছে। কাপুরুষ, বিবাহ করেছেন কেন? কেন বিবাহ করলেন? জি না, ঠিক হয়নি। বউ তো হস্তিনী, ওকে তালাক দিয়ে দিতে হবে। আমি তালাক দিতে আদেশ করিনি, তবে পরামর্শ দিচ্ছি, এক কথা যদি বউ তালাক দেওয়া যায়, দেখবেন। কে বাড়িতে আছে? জি না। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। কেমন আছো? খুব একটা ভালো নেই। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, তাহলে আসলে সালাম দিও আর চৌকাট পাল্টে দিতে বলিও। ইসমাইল এসে দেখলেন ব্যাপারটা কি, কেউ এসেছিল মনে হচ্ছে। কেউ এসেছিল? জি, একজন বৃদ্ধ মানুষ। কি বললেন? বললেন বাড়িতে আছে। আমি বললাম নেই। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। কেমন আছো? আমি বললাম খুব একটা ভালো নেই। কি বললো? বললেন যে আসলে সালাম দিও আর চৌকাট পাল্টাতে বলিও। ইন্না লিল্লাহি। আরে, তোমার উত্তর ভুলে গেছে। আমার আব্বা তোমাকে তালাক দিতে বলেছেন, ইলহাকি ইলা আহলিক, তুমি তোমার বাপের বাড়ি চলে যাও। তুমি কত বড় বুদ্ধিমতী আমার দেখার সুযোগ নেই। কথা কিন্তু আরো ছিল, উনি বলেননি। বৌমার কথা শুনে উনি ক্ষিপ্ত হয়ে গেছেন, যার কারণে এ পর্যন্ত বলে চলে গেছেন যে এ বউ চলবে না, আর কথারও প্রয়োজন নেই। আবার দেখেন, কে বাড়িতে আছে? জি না। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। কেমন আছো? আলহামদুলিল্লাহ। আচ্ছা 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 আচ্ছা, কি খাও? এই যে জিজ্ঞাসা, মা হোসেন তা করু না, কি খাও? তখন উত্তরে বলছেন, আল্লাহ মালমা, গোস্ত আর পানি, গোস্ত আর পানি খাই। তখন বলছেন, বারাকাল্লাহু ফি লাহমিকুম মাইকুম, আল্লাহ তোমাদের গোস্ত ও পানিতে বরকত দান করুক। আচ্ছা ঠিক আছে, আসলে সালাম দিও, চৌকাট বহাল রাখতে বলিও। এ বলে চলে গেলেন। হাদিস বুখারী মুসলিম। যিনি চলে গেলেন উনি ইব্রাহিম আলাইহিস সালাম। এমন দোয়া দিলেন, কিয়ামত পর্যন্ত ওই মক্কার মাটিতে পানি আর খাদ্য খালি বয়ে বেড়াচ্ছে, বন্যার মতো প্রবাহিত। যেখানে পাথর দিয়ে গড়া এলাকা, কোনো শস্য নেই। এরপরেও একটু পুরুষ হওয়ার চেষ্টা করিয়েন, পুরুষ নিজেকে পুরুষ মনে করিয়েন, নিজেকে পুরুষ মনে করেন। কন্ট্রোল ক্ষমতা, বউকে কন্ট্রোল করার ক্ষমতা থাকতে হয়। দেখবেন, এক মিনিট দেখেন তো, কন্ট্রোল ক্ষমতা, নিয়ন্ত্রণ ক্ষমতা দেখেন। নিজেকে কাপুরুষ মনে করিয়েন না, নিজেকে মানুষ মনে করিয়েন, পশু মনে করিয়েন না। বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না, দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না, শোনে না ওরা কান আছে, শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, ভালো হওয়া যাবে বরং তার চেয়ে খারাপ। নিজেকে গরু ছাগল মনে করিয়েন না, পশু প্রাণী মনে করিয়েন না, নিজেকে মানুষ মনে করবেন, মানুষ। আর যে নিজেকে যদি স্বামী মনে করেন, তো
কন্ট্রোল ক্ষমতা রাখার চেষ্টা করবেন। কন্ট্রোল ক্ষমতা। এদিকে দেখেন, একদল ইহুদি এসে আমাদের নবীকে বলছেন, আসসালামু আলাইকুম, আপনার মরণ হোক। তখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালাইকুম, তোমাদেরও হোক। কথা শেষ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের কথা শুনতে পাননি, এবার পিছন থেকে